বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আলু আর বেগুন দিয়ে এই রান্না করে নিতে পারবেন। খেতে দারুণ টেস্টি হবে, সবাই চেটেপুটে খাবে, অনেক মজার হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 3টা বেগুন নিয়েছি। এখন আমি একটা করে নিয়ে আমি 2 সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখান দিয়ে কেটে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিতে হবে। সবগুলো কেটে নিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কালো হবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরকম করে রেখে দিচ্ছি এক সাইডে। তারপরে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে আমি এর মধ্যে 2টা আলু কেটে নিয়েছি, এরকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন সিদ্ধ হয়ে যাবে। 50% সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে। সবগুলো তুলে নিয়েছে। এখন এই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে আস্ত জিরা 1 চামচ আর 3টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে, দিয়ে নেড়েচেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া সব পরিমাণ মতো দিতে হবে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নেড়েচেড়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচ লো আছে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সামান্য পানি দিয়ে দিলাম, এখন ঢেকে রাখছি। আলু সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে। দিয়ে নেড়েচেড়ে আরও 5 মিনিট লো আঁচে ঢেকে রাখবো। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই রান্না যদি সামনে থাকে তাহলে সবাই চেটেপুটে খাবে, অন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। অনেক টেস্টি হয়। এভাবে আপনারা একবার হলেও বেগুন আর আলু দিয়ে রান্না করে দেখবেন, এতটাই মজার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।